হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন কখন খড় দিয়ে মাশরুম চাষ করব আর কতদিন পর্যন্ত করা যাবে, কখন খড় নয় শুধু রেডি প্যাকেট দিয়ে করব আর সেটা কতদিন করা যাবে, এ বিষয়টা একটা ভিডিও বানান। এর ফলে আমাদের নতুন উদ্যোক্তাদের অনেক উপকার হবে। আপনি খড় দিয়ে 12 মাসই চাষ করতে পারবেন যদি আপনি সঠিকভাবে প্রশিক্ষণ নেন, কিন্তু আপনি যদি ইউটিউব দেখে সিলিন্ডার বানান সেক্ষেত্রে আপনি 12 মাস করতে পারবেন না। তবে সিজন বলা হয়, খড়ের জন্য একটা সিজন আছে, যে সিজনটা শুরু হয় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। শীতের সময় ধরা হয় বা মৌসুম বলা হয়, তখন কোনো ঝুঁকি থাকে না। তবে গরমের সময় আপনি সঠিক নিয়মে করার পরেও কিছুটা ঝুঁকি থাকে। অ্যাভারেজে 2-4টা নষ্ট হতেই পারে, এটা আপনাকে মাথায় রেখেই চাষ করতে হবে। তবে গরমের সময় স্পন দিয়ে চাষ করাটাও প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ আপনাকে ভোক্তা ধরে রাখতে হলে নিয়মিত ফলন রাখতে হবে। আপনার সাপোর্ট হিসেবে খড়ের সিলিন্ডার থাকবে, তবে শুধুমাত্র গরমের সময় খড়ের সিলিন্ডার বানালে আপনি অনেক সময় ঝুঁকিতে পড়ে যেতে পারেন, যার কারণে আপনার ভোক্তা ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই স্পন দিয়ে চাষ করতে হবে গরমের সময়, এবং সিলিন্ডার দিয়ে করতে হবে। তবে ফার্স্ট প্রায়োরিটি থাকবে স্পন দিয়ে। তবে সঠিক নিয়ম জানলে, সঠিকভাবে পরিচর্যা করলে আপনি অনেকাংশেই ঝুঁকি মুক্ত থাকবেন। তবে শেখার শেষ নেই, বোঝার শেষ নেই। ওয়েদার অনুযায়ী আপনাকে বুঝে শুনে কাজ করাটাই উত্তম। আশা করি আপনার এই প্রশ্নটা আপনি নিজেও জানতে পারবেন এবং যারা নতুন আছেন তারাও জেনে নিতে পারবেন। ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যায় শিখার আগ্রহটা কম, মনে করে থাকেন কৃষি পণ্য এটা খুব একটা কিছু না, আমরা পারবো। অনেকেই আছেন বেশ আত্মবিশ্বাস নিয়েই কথা বলেন। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত থাকা ভালো না। যে কোনো কাজই আপনি শিখে করলে সে কাজটাতে আপনি অবশ্যই স্থায়ী হতে পারবেন, লেগে থাকলে। ধৈর্যের সাথে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।